This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আর এদিকে হাওড়ার খবরের নজর তো রয়েছে, কারণ যে লিলুয়ার প্রমোটারকে গুলি করা হয়েছে সেখানে অধরা কিন্তু এখনো দুষ্কৃতীরা। কোনো রকম করে এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না। রেল লাইনের ধার থেকে আততায়ীদের বাইক উদ্ধার করা গেছে। আমি এই বিষয়ে কথা বলবো, আমাদের রিপোর্টার সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, পুলিশ কি বলছে? মানে এখনো পর্যন্ত কোনো রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না দুষ্কৃতীদের, কোথায় পালিয়ে যেতে পারে তারা? দেখো, একেবারে একটা সিসিটিভি ফুটেজ যেটা আমাদের হাতে এসছে, সেই ফুটেজে দেখা যাচ্ছে একটি সাদা রঙের মোটরসাইকেলে করে দুজন দুষ্কৃতী, তারা ফুল মাস্ক হেলমেট পরে ওই লিলুয়ার এনএস রোড অর্থাৎ ওই যে আবাসন ইন্দ্রধনুষ আবাসন, যেখানে প্রমোটার রাজেশ সিং যেখানে গেটের সামনেই দাঁড়িয়েছিলেন, তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে সেই বাইকটি চম্পট দেয় অর্থাৎ ভট্টনগরের দিকে চলে যায়। এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ইতিমধ্যে পুলিশ দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে। পাশাপাশি আজ সকালেই কিন্তু লিলুয়ার এই ভেরির ধার কোনা এলাকা থেকে সেখানে এই সাদা রঙের একটি মোটর বাইক উদ্ধার হয়। পুলিশ মনে করছেন এই মোটর বাইকটি ওই দুষ্কৃতীরা ব্যবহার করেছিল এবং স্থানীয় মানুষজনরাই বলছেন যে ওই বাইকটা হয়তো কোনো রকমভাবে পেট্রোল ফুরিয়ে গেছিলো বা কোনো রকম বিকল হয়ে গেছিলো, সেই জন্য ওই বাইকটা ওখানে ফেলে দিয়ে তারা অন্যত্র চলে গেছে, এমনটাই কিন্তু তদন্তে উঠে আসছে বা এমনটাই মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত যে জায়গায় বাইকটা পাওয়া গেছে সেখান থেকে হাওড়া শহরের বাইরে বেরিয়ে যাওয়ার বিভিন্ন রকম রাস্তা রয়েছে, ফলত ওই নির্জন রাস্তাটিকে ব্যবহার করেছিলেন ওই দুষ্কৃতীরা। এবং এই মুহূর্তে এখনও চিকিৎসাধীন রয়েছে ওই প্রমোটার রাজেশ সিং, তার অবস্থা এখনও পর্যন্ত স্থিতিশীল এমনটাই জানা যাচ্ছে। যদিও বিগত দিনে দুটি খুনের যে ঘটনা ঘটেছিল হাওড়ায়, সেই মামলায় কিন্তু দীর্ঘদিন জেল খেটেছিল এই রাজেশ সিং। ফলে পুলিশ তদন্তে কখন তাদের খোঁজ পাওয়া যায় আমাদের নজর থাকবে। ধন্যবাদ সুব্রত। বেআইনি নির্মাণ বন্ধ করতে গিয়ে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর। সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ ওঠে মহাদেব মণ্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যানের নির্দেশে 17 নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ আটকাতে চান শাসক কাউন্সিলর। নির্মাণ বন্ধ করতে গিয়ে বেধড়ক মার খেলেন তৃণমূল কাউন্সিলর অলোক সাঁতরা ও তাঁর ছেলে। কথা বলবো কনিষ্ক আমাদের রিপোর্টারের সঙ্গে। কনিষ্ক, পুলিশের দ্বারস্থ হয়েছেন মানে শাসক কাউন্সিলর, এখনো পর্যন্ত পুলিশই বা কি করলো? দেখো, মূলত পুলিশ এখনো পর্যন্ত লিখিতভাবে যে অভিযোগটা পেয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। যদিও পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ চৌধুরী তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এই ঘটনায় যিনি অভিযুক্ত অর্থাৎ মহাদেব বাবু, তিনি যদি গ্রেপ্তার না হন, যেভাবে অবৈধ নির্মাণ করছিল সেটাকে আটকাতে গিয়ে শাসক দলের কাউন্সিলর 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি আক্রান্ত হলেন। এই বিষয়টা যদি পুলিশ পদক্ষেপ না হয় তাহলে কিন্তু পৌরসভা তার আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া সেটা কিন্তু নেবে। যেহেতু আজকে রবিবার, ফলে সরকারিভাবে এই ধরনের পদক্ষেপ না নিতে পারলেও আগামীকাল এই অবৈধ নির্মাণ ভাঙার বিষয়ে পৌরসভা পদক্ষেপ নেবে বলে এমনটাই আমরা জানতে পেরেছি। সমগ্র বিষয়টা শুরু হয় 17 নম্বর ওয়ার্ডের রাস্তার পাশে সরকারি জায়গায় একটি দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে। যেমনটা অভিযোগ, চেয়ারম্যান যেমনটা অভিযোগ পেলেন, অভিযোগে পাওয়ার পরে স্থানীয় 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেই ছাত্রাবাবুকে তিনি ঘটনাস্থলে পাঠান এবং ছাত্রাবাবু সহ তার ছেলে যখন ঘটনাস্থলে যায় দেখেন যে সেই নির্মাণ কাজ চলছে। এই বিষয়ে তর্কাতর্ক বাধা দান করতে গেলে প্রথমে বচসা হয়, বচসা থেকে হাতাহাতি, পরবর্তীতে যেমনটা অলোক ছাত্রের অভিযোগ তিনি তাকে মহাদেব বাবু তিনি আক্রান্ত মারধর করেন এবং তার জেরে তিনি আক্রান্ত হন। সমগ্র বিষয়টা নিয়ে স্বাস্থ্য পরীক্ষার পরে তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আর দেখার এখন বিষয় কি হয়। ধন্যবাদ কনিষ্ক। মহাদেব মণ্ডল নামে একজন বাজে লোক আর কি বুদ্ধর ছিল, গুন্ডা প্রকৃতির লোক, ওখানে একটা কনস্ট্রাকশন করতে গেছিল। আমি যে বাধা দিয়েছি, আমার ওয়ার্ড কমিটি ছিল তারাও বাধা দিচ্ছে, সবাই বাধা দিচ্ছে। এবং আমি যখন যাই বাড়ি ছিল আমার সঙ্গে আমার ছেলে ছিল, আমার ছেলে আমাকে মোটরসাইকেল করে নিয়ে গেছে, আর ছেলেকেও মার আমাকেও মার। তারপরে এসেই কাউন্সিলরের ছেলে এসে আমাদেরকে হুম্বাই চাম্বাই দেখে মারপিট আরম্ভ করে দিল। কাউন্সিলর কী করেছে, আমার মাকে চটধর মারেছে। আমার মাকে চটধর, আমার মায়ের তো ডান হাত এমনিতে অপারেশন ছিল, মাকে হসপিটালে ভর্তি করলাম। এখনই গিয়ে হসপিটালে মায়ের ইঞ্জুরি হয়েছে, আমারও ইঞ্জুরি হয়েছে, আমার হাতে লেগেছে, পায়ে লেগেছে, আমার ঘাড়ে লেগেছে। আমি বাধা দিতে গেলে আমাকেও প্রচণ্ড পরিমাণে মাথা করে আমার জামা ছেড়ে দেয়, আমার সোনার গলায় চেন ছিল সেই চেনটিও ছিনতাই হয়ে যায় এবং আমার হাতে এবং পায়ে এবং কাঁধে কাঠের চালা দিয়ে মারে, ফলে ভীষণ ব্যথা হচ্ছে এই মুহূর্তে। ওনার ছেলে আইনজীবী এবং উনিও কাউন্সিলর, হয়তো উনি যাবেন এবং এফআইআর করবেন এবং আমরাও বলবো এফআইআর হোক। এবং প্রশাসনের কাছে একটাই আমাদের আবেদন যে কোনোভাবে শহরটাকে পরিষ্কার রাখুন এবং সুস্থ রাখুন। যদি অবৈধ নির্মাণকে রুখতে গিয়ে যদি পৌরসভাগতভাবে কাউন্সিলর গিয়ে থাকেন
তাহলে কোনো ব্যক্তি, সে বিজেপি হোক বা যে কোনো পার্টিরই হোক, কোনো ব্যক্তি অবশ্যই একজন কাউন্সিলর তাকে গায়ে হাত তোলাটা অবশ্যই এটা উচিত নয়। গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে দুর্ঘটনা, একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, 3 জন আহত হয়েছে। কল্যাণীর সগুনা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা এটি। মৃত্যু হয়েছে স্থানীয় এক তরুণীর। আহত গ্যাস বেলুন বিক্রেতা ও তার ভাই সহ আরো একজন আহত। স্থানীয় মেলায় রাত 12:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুলিশের অস্থায়ী ক্যাম্পের ঢিল ছোড়া দূরত্বে দুর্ঘটনা। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। মেলা বন্ধের নির্দেশ দিয়েছে ইতিমধ্যে প্রশাসন। সুন্দরবনের দেখা মিলল দক্ষিণ রায়। সুন্দরবনের বনি ক্যাম্প সংলগ্ন এলাকায় সেখানে মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা। সুন্দরবন ঘুরতে এসে বাঘের দেখা পেয়ে খুশি বারুইপুরের পর্যটক দল। মুহূর্তটা ফ্রেমবন্দি করতে ভোলেনি তারা। কথা বলতে বলছি।
কোথাও ডাকাতি, কোথাও ছিনতাই, কোথাও খুন। কলকাতায় অব্যাহত দুষ্কৃতী দৌরাত্ম্য। ঢাকুরিয়া মহিলাকে রাস্তায় দাঁড় করিয়ে সোনার হার ছিনতাই। কোথায় নিরাপত্তা? পুলিশের ভূমিকায় প্রশ্ন অভিযোগকারী নিয়ে। বারুইপুরে প্রকাশ্যে বন্দুক নিয়ে দাপাদাপি, গ্রেফতার অভিযুক্ত। উদ্ধার বন্দুক। নিকাশি নালা নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ। বন্দুক দেখিয়ে প্রাণে মারার হুমকি, অভিযোগ এমনটাই। 26-এর আগে ভুতুড়ে ভোটারে উত্তাল বঙ্গ রাজনীতি। মহারাষ্ট্র দিল্লির ভোটের ফল নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার। ভুয়ো ভোটার চিহ্নিত করতে পাল্টা এনআরসির দাবি শুভেন্দুর। 26-এ ভবানীপুরে টার্গেট শুভেন্দুর। নন্দীগ্রামের চেয়ে ভবানীপুর জেতা অনেক সহজ মন্তব্যের পর মমতার বিধানসভা কেন্দ্রে বসে মোদীর মন কি বাত শুনলেন শুভেন্দু। তৃণমূলকে চাপে ফেলার কৌশল, তুঙ্গে জল্পনা, গুরুত্ব দিতে নারাজ শাসক শিবির। 24 ঘন্টা পার, এখনো তেলেঙ্গানা সুরঙ্গে আটকে 8 শ্রমিক। সিসাইলাম ড্যামে কাজ চলাকালীন ধস। উদ্ধার কাজে সেনা, এসডিআরএফ। টানেলের ভিতর কাদা জমে থাকায় উদ্ধারের সমস্যা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে ফোন করে পরিস্থিতির খোঁজ